এক গ্রামে এক দরিদ্র ব্যবসায়ী ছিল রহিম। সে মাটির হাঁড়ি পাতিল তৈরি করে তা শহরে নিয়ে বিক্রি করত। রহিম প্রতি মাসে একবার তার বানানো হাঁড়ি পাতিল নিয়ে শহরে যেত। এইগুলো বিক্রি করে সে যে কয় টাকা পেত তা দিয়ে তাদের এক মাস চলে যেত। একদিন রহিম যখন তার হাঁড়ি পাতিল নিয়ে শহরে যাচ্ছিল, তখন রাস্তায় এক লোকের সাথে তার দেখা হয় এবং সেই লোকটি তাকে বলে, কোথায় যাচ্ছ তুমি? আমি শহরে যাচ্ছি। আমিও তো শহরেই যাচ্ছি, চলো আমরা একসাথেই যাই। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। তোমার সাথে এগুলো কি নিয়ে যাচ্ছ? লোকটি এই কথা বলায় রহিম লোকটিকে সবকিছু দেখালো এবং বলল যে, আমি একজন ব্যবসায়ী। এই মাটির হাঁড়ি পাতিল তৈরি করে তা শহরে বিক্রি করি। আচ্ছা, তোমার কাছে যে হাঁড়ি পাতিলগুলো আছে এই সবগুলোর দাম কত? 1000 টাকা। চলো তাহলে, আর দেরি না করে আমরা রওনা দেই। এই বলে তারা দুইজন একসাথে শহরের উদ্দেশ্যে রওনা দিল। শহরে যাওয়ার পর সেই লোকটি রহিমকে বলতে লাগলো যে, আচ্ছা, তুমি এখন যাও, এই হাঁড়ি পাতিলগুলো আমি বাজারে নিয়ে বিক্রি করব। এই কথা শুনে রহিম অবাক হয়ে গেল আর বলল, তুমি কি বলছো এইসব? এইগুলো তো আমার, তুমি কেন বিক্রি করবে? তুমি বললেই হবে তোমার, এইগুলো সব আমার। তখন তাদের এই ঝগড়া দেখে আশেপাশের লোকজন এসে হাজির হয়। একজন তাদের জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমাদের? তোমরা ঝগড়া করছো কেন? আমি একজন ব্যবসায়ী। আমার গ্রামে আমি মাটির হাঁড়ি পাতিল তৈরি করে সেইগুলো শহরে এসে বিক্রি করি। এই লোকটির সাথে আমার রাস্তায় দেখা হয় এবং সে আমার সাথে শহরে আসার জন্য অনুরোধ করলে আমি তাকে আমার সাথে করে নিয়ে আসি। এখন সে বলছে এই হাঁড়ি পাতিলগুলো নাকি তার। এই লোকটি মিথ্যে বলছে। আমি শহরে আসার সময় এই লোকটি আমার সাথে আসতে চায়, এখন সে বলছে এগুলো নাকি ওর। আচ্ছা শোনো, তোমরা এখানে ঝগড়া না করে এখানকার বিচারকের কাছে যাও, তাহলে এর একটা সমাধান পাবে। লোকটির এই কথা শুনে তারা দুইজন বিচারকের কাছে যায় এবং বিচারককে সবকিছু খুলে বলে। তা শুনে বিচারক বলে যে, আচ্ছা, এইখানে যে হাঁড়ি পাতিলগুলো আছে এগুলোর যার সে অবশ্যই জানে এখানে কয়টি হাঁড়ি পাতিল আছে এবং এইগুলোর দাম কত। কিন্তু আমি তো এই লোকটিকে আমার সকল হাঁড়ি পাতিল দেখিয়েছি এবং এর দামও তাকে বলে দিয়েছি। তাহলে কি আর করার, দুজনে এইগুলো অর্ধেক করে ভাগ করে নাও। কিন্তু জনাব, আমার সারা মাসের পরিশ্রম আমি ওকে কেন দেব? আমারও তো একই কথা, আমি আমার জিনিস ওকে কেন দিব? তাছাড়া আর কিছু করার নেই, তোমরা অর্ধেক করে নিলে নাও, না হলে এগুলো আমার কাছেই রেখে দেব। বিচারক এই কথা বলায় তারা দুজনে হাঁড়ি পাতিলগুলো অর্ধেক করে ভাগ করে নিল। তারপর বিচারক রহিমের কাছে গেল এবং রহিমকে বলল, আচ্ছা, তোমার এই হাঁড়ি পাতিলগুলোর দাম কত? 500 টাকা। আমি তোমাকে 200 টাকা দিই, তুমি আমাকে দিয়ে দাও। ক্ষমা করবেন জনাব, এত অল্প টাকায় আমি এগুলো দিতে পারবো না। সারা মাস কষ্ট করে আমি এগুলো তৈরি করেছি এবং এগুলো বিক্রি করেই আমার সংসার চলবে, তাই 500 টাকার কমে আমি এগুলো বিক্রি করতে পারবো না। এরপর বিচারক সেই লোকটির কাছে গেল এবং সেই লোকটিকেও জিজ্ঞেস করলো যে, তোমার এই হাঁড়ি পাতিলগুলোর দাম কত? 500 টাকা। আমি তোমাকে 200 টাকা দিই, তুমি আমাকে দিয়ে দাও। আপনি কি সত্যি এগুলো কিনতে চান? হ্যাঁ, যদি তুমি 200 টাকায় বিক্রি করো তাহলে এগুলো আমি তোমার কাছ থেকে কিনে নেব। আচ্ছা ঠিক আছে, আপনি 200 টাকাই দিন। এই কথা শুনে বিচারক তখন বলল, তুমি মিথ্যে বলছো, এইগুলো তোমার না। হাঁড়ি পাতিলগুলো যদি সত্যিই তোমার হতো তাহলে তুমি কখনো এত অল্প টাকায় বিক্রি করতে চাইতে না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনোই এমন কাজ করব না। এখন তুমি রহিমকে 500 টাকা জরিমানা দিবে, এটাই হলো তোমার শাস্তি। তারপর সেই লোকটি রহিমকে 500 টাকা জরিমানা দিল। তাই মিথ্যা কথা বলে কাউকে ঠকাতে নেই, কারণ সত্য কখনো চাপা থাকে না, সত্যের জয় হবে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটি? যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।